হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে চলে এসেছি প্রায় 1 মাস পর একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, শর্ট কিছু দিয়ে থাকি প্রতিদিন। তো বিশেষ কারণ কিছু ছিল, এর জন্য দিতে পারিনি। আর সে সকাল সকাল শাকটা কেটে নিলাম, দিয়ে বাড়িতে রেখে একটু চলে এসেছি যে বাড়িটা পরিষ্কার হবে, দিয়ে ধোয়া পোছা হবে। কারণ ধোয়ার কিছু কারণ আছে। তো আমি কয়েক কয়েকদিন অসুস্থ ছিলাম, এখনও আছি, সুস্থ নয়। তবুও তো বাড়ির কাজ যেহেতু শুরু হবে পরের দিন থেকে, তাই এটা ধুয়ে দিতে হবে। সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এখন বাপি ওইদিকে এই যে জল দিয়ে রুমগুলো ধুচ্ছে, আমি একটু হেল্প করে দিচ্ছি। কারণ এত বড় বাড়ি তো বাপির পক্ষে একার কাছকে ধোয়া সম্ভব নয়। আমার কিছু শারীরিক অসুবিধার জন্য কিছুদিন ব্লগ দিতে পারিনি। ভেবেছিলাম একদম ব্লগও ছেড়ে দিতে হবে মনে হয়। বাড়ির কাজ বাজ করার সামলে ব্লগ করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, একটু পেরেছি, একটু সুস্থ আছি, ওষুধ খাচ্ছি, মোটামুটি ভালো আছি। আর বাবাকে ওর সঙ্গে হেল্প করছি। কাজ তো বাড়ির শুরু হয়েছে, কিছুদিন লাগবে শেষ হতে, 2 মাস মতো লেগে যাবে মনে হয়। এই যে ধুয়ে সব কিছু ধুলোবালি সব পরিষ্কার করে বের করে দিয়েছি। এখন চকচক করছে পুরো রুম। পুরো যত যা কিছু পাথর টাথর ছিল সব কিছু সরিয়ে ফেলা হয়েছে, সব রুম ধুয়ে পুছে চকচক করে দেওয়া হয়েছে। তারপরে যাবো রান্না করতে। তো এই যে চলে এসেছি, বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করব, এই যে মশলা সব কিছু, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে আজকে একটা নতুন তোর কিছু রান্না করব কুমড়ো দিয়ে। ভাবলাম অনেক দিন থেকে তো ঝোল টোল খাওয়া হচ্ছে, তো এখন ঝোল টোল বাদ দিয়ে এই যে এগুলো খাওয়া হবে। বললাম মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর নিউট্রেলার যে সোয়াবিন, ওইগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। তো এখন এগুলো সব সিদ্ধ না করে একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিলে খেতে ভালো লাগে, সেদ্ধ করলে কেমন একটা লাগে। তো এখন একটু নুন হলুদ দিয়ে ঢাকা মেরে কিছুক্ষণ সেদ্ধ করব। নিউট্রেলারগুলো দিয়ে দিলাম, কারণ ওইগুলোর সঙ্গে সঙ্গে মশলাও ভেতরে চলে যাবে। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আর তোমরা আশীর্বাদ করো যেন আমি সুস্থ থাকি এবং ব্লগ দিতে পারি। আর 1 মাস হয়ে গেছে আমি ব্লগ দিইনি কোনো, কারণ প্রচুর অসুস্থতার কারণে কী করবো, আর শরীর না টানলে তো কিছু করার নেই। এই যে এখন এটাতে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো, দিয়ে ফুটতে থাকবে। আমার একটু কাজ আছে, ভেতরে যাব, বেলাও হয়ে গেছে, প্রায় 11:30 মতন বেজে গেছে। ঢাকা মেরে দিলাম, আর একটু কাজে যাব। তো এই যে ফ্রিজটা প্রচুর নোংরা হয়েছিল, আর যেহেতু বাড়িতে কিছু অনুষ্ঠান আছে জন্য কয়েকদিন পর, এই জন্য অনুষ্ঠানের জন্য এই যে ফ্রিজটির সব মোছামুছি করে নিচ্ছি। আর ওইদিকে এই যে সবজিটাও হয়ে এসছে, একটু চিনি মিষ্টি দিয়ে দেবো, মিষ্টি বলতে চিনি দিয়ে দেবো, দিয়ে মিষ্টি মিষ্টি লাগবে। কুমড়োটা অতটা মিষ্টি ছিল না, তাই একটুখানি দিয়ে দিলাম, বেশি মিষ্টিও আমি খাই না। তো যাই হোক, আর একটা দুটো সবজি করেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তারপরে চলে এসেছি, একটু ওই যে ফ্রিজের কভারগুলো জলে ডুবিয়ে দেবো, ধুয়ে তারপরে পরিষ্কার করে সব কভারগুলো একটু শুকনো করতে দেবো, জল যাতে ঝরিয়ে কিছুক্ষণ পরে লাগাবো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি যাতে সুস্থ থাকি যেন সেইটুকু ভগবানের কাছে কামনা করবে, আর আশীর্বাদ করবে। যদি ব্লগটা ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর যদি নতুন চ্যানেলে হয়ে থাকো আর সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন ব্লগ আসতে চলেছে, চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার মতন। তো আজকের মতন বাই বাই।